হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা বাংলায় ব্লগ ছাড়া নর্মাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু আমি হিন্দিতেই বানাতাম, তো আজকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা বেঙ্গলিতে বানিয়ে দেখা যাক কীরকম কি ভিউজ হয়। তো চলো শুরু করা যাক বেশি বকবক না করে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু অক্সিডাইজ জুয়েলারি কালেকশন। জুয়েলারি বলবো না, শুধুমাত্র ইয়াররিংস আছে এর মধ্যে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার খুবই 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 ফেভারিট একটা ইয়াররিং বলতেই পারো, যেটা হচ্ছে এই ঝুমকাটা। দেখো খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছিল আমার, এক দেখাতে আমি একদম কিনে নিয়েছিলাম। যেটা হচ্ছে এই পার্টটার জন্য, এই পার্টটা আমার এতটা পছন্দ হয়ে, দেখতে পাচ্ছ এখানকার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এক কথা ভীষণ সুন্দর। আর ঝুমকোটাও কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু খুব যে বড় সেরকম নয়, তোমরা দেখতে পাচ্ছ খুব একটা বড় নয়, ঠিক আছে, আর খুব হেভিও নয়। এটা আমার এই ডিজাইনটা আমার এত চোখে ভালো লেগেছিল, ময়ূর টাইপের করা, দেখো খুব সুন্দর। আর মিরর ওয়ার্ক করা আছে, নর্মাল অক্সিডাইজ ব্ল্যাক পলিশ নয়, দেখে তোমরা বুঝতেই পারছো আশা করছি। এটা আমি গড়িয়াহাট থেকে যখন নিয়েছিলাম, মোটামুটি 2-3 বছর আগে আমি নিয়েছিলাম। আর এটার দাম তখন নিয়েছিল হচ্ছে আমার থেকে 180 টাকা, মেবি আমার ঠিক মনে নেই, 180 টাকা এরকমই হবে, 150 থেকে 180, একটু বার্গেনিং করে নেবে তোমরা। অবশ্যই তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা কন্টিনিউ করছো তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে কোনটা বেশি সুন্দর। এরপর আমি চলে আসছি হচ্ছে এই ইয়াররিংটা। আশা করছি অনেকের কাছেই হয়তো থাকবে এই ইয়াররিংটা, খুবই কমন একটা ইয়াররিং, ভীষণ কমন। দেখো এরকম গণেশ মতো বানানো রয়েছে, আর এইখানটা একটা ত্রিশূল মতো আছে, আর মিরর ওয়ার্ক আছে নিচের দিকে একটুখানি এরকম। এটাতে কোনো আওয়াজ সেরকম হয় না, খুব সুন্দর কিন্তু এটা দেখতে এরকম লাগছে, বাট পরার পর মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখো পরার পর মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, এতটা সুন্দর লাগে। আমি তো তাও কোনো রকম তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক কালার অপশানও থাকে, এই বিডস গুলো এই যে এখানে যে মিরর ওয়ার্কের মতো যে ডিজাইনটা, এটা অন্য কালার দিয়েও ওরা ইউজ করে, অনেক মাল্টি কালারেরও পাওয়া যায়। অনেকে এটা অনলাইনেও পাবে, সামনেও পাবে। আমি এটা সামনে কত টাকা দিয়ে কিনেছি বিশ্বাস করবে? অনলি 30 রুপিস গাইজ, অনলি 30 রুপিসে। আচ্ছা, এই ইয়াররিংটা আমার মোটামুটি সব থেকে পুরোনো ইয়াররিং বলতেই পারো তোমরা। আমি 5 বছর আগে মেবি কিনেছিলাম এটা, 2019-এ হয়তো কিনেছিলাম ফার্স্ট। তখন অত আমি জুয়েলারির অত আমার সেন্স ছিল না, মোটামুটি দেখে আমার এক পছন্দ হয়েছিল, আর তখন হাতে পয়সাও কম ছিল, তো 30 টাকা দিয়ে এটা আমি কিনেছিলাম। এখন আমি রেখে দিয়েছি। আমি কিন্তু জিনিস পরি না পরি আমি কিন্তু যত্ন করে রেখে দিই। দেখো খুব যে খারাপ দেখতে তা কিন্তু নয়, ঠিক আছে। দেখো যেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু একদম ন্যাচারাল লাইট, আর খুব নয়েজ তোমরা শুনতে পাবে, যেটা হচ্ছে রাস্তার একদম আমি ক্যামেরাটাকে জানলার সামনে রাখি, যে কারণে এই ডে লাইটটা আমার মুখে পড়ে। তো যে কারণে একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে যে বাইরে কাক চেঁচালে সেটার আওয়াজ তোমরা পাচ্ছ আশা করি। আর তাছাড়া কিন্তু ফ্যানের আওয়াজ পাবে, আর বাইরে দিয়ে কেউ গাড়ি ফাড়ি গেলে তো হর্ন তো আওয়াজ পাবেই। তো এগুলোকে একটু ইগনোর করো। আর কেননা আমার কাছে সেরকম একটা পজিশন নেই যেখানটায় আমি পুরো একদম কোনো রকম আওয়াজ থাকবে না, সেরকম কোনো ঘরে সুন্দর আলো জ্বালিয়ে এরকমভাবে ভিডিও করব, ওরকম কোনো পজিশন আমি এখনও তৈরি করে উঠতে পারিনি নিজের বাড়িতে। ভিডিওটা আমি শখে করি, তো আশা করছি তোমরা এই প্রবলেমগুলোকে সাইডে রেখে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে। চলো নেক্সট কানেরে যাওয়া যাক। আচ্ছা, এবার যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে এটাও আমার খুব পছন্দের একটা কানের। এটা আমি 150 রুপিস দিয়ে কিনেছিলাম, আমার মনে আছে।
এটা একটা সরস্বতী পুজোর আগে আমি কিনেছিলাম, ঠিক আছে। খুব ভালো লেগেছিল আমার কানেরটা, ভীষণ সুন্দর। এরকমই একটা আমি অনলাইনেও দেখেছিলাম মিশোতে, তো ওখানে আরেকটু বেশি প্রাইস ছিল, আর এখানে এটা আমি বার্গেন করে 150-তে পেয়ে গেছিলাম। দেখো কতটা সুন্দর। এই যে আমি সেজে রয়েছি এর সাথে হয়তো ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো এটা আমি পরেছিলাম একবারই পরেছিলাম শাড়ির সাথে, ভীষণ সুন্দর করে আমি এটাকে ক্যারি করেছিলাম। দেখো এখানটায় এরকম ওই মিরর ওয়ার্ক বলে, বাট অ্যাকচুয়ালি ওই স্টোন মতো ওটা লাগানো রয়েছে, একটু বিটস রয়েছে এখানে মতি। হ্যাঁ, নিচের দিকেও আছে, এই নিচের দিকেও আছে, দেখো এই দেখো নিচের দিকেও আছে। হ্যাঁ, খুব যে হেভি তাও নয়, একদম হেভি না, ভীষণ হালকা, ভীষণ হালকা। দেখো হাইট মানে যে ঝুমকাটা যে ভীষণ লং সেটাও নয়, ঠিক আছে, ভীষণ লাইট ওয়েট। 150 রুপিজে নিয়েছিলাম। আমাদের সাথে একটা ইয়ারিং বাদে একটা অক্সিডাইজের আংটি শেয়ার করব, যেটা হচ্ছে দেখো এই আংটিটা কিন্তু আমি নিজে কিনিনি, এটা গিফটেড, এটা আমাকে গিফট। আচ্ছা, এখানে আমি একটুখানি লিপস্টিক সোয়াচ করেছি, এটাকে ইগনোর করো। দেখো কি সুন্দর না, এরকম একটা আংটি পরলে কিন্তু পুরো একদম পুরো হাতে মানে হাতের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার হাতে আপাতত নেল পলিশ পরা নেই, একদম যাচ্ছে তাই অবস্থা, কিন্তু জিনিসটা খুব সুন্দর, এটা কিন্তু মানতে হবে। এটা আচ্ছা, এইটা কিন্তু গিফটেড, তাই এটার প্রাইস আমি বলতে পারবো না, কিন্তু আমার এটা ভীষণ পছন্দের একটা অক্সিডাইজ জুয়েলারি। দেখো দেখে মনে হচ্ছে না যে কান একদম ছিঁড়ে পড়ে যাবে, বাট অ্যাকচুয়ালি একদম না, ভীষণ হালকা। মানে আমি যতগুলো তোমাদেরকে কানের দেখালাম তার মধ্যে ওই 30 টাকায় যে কানেরগুলো ওইগুলো বাদে অন্য যে ঝুমকোগুলো দেখিয়েছি সেগুলো থেকেও ইভেন হালকা, এটা এতটাই হালকা, খুব সুন্দর। এটা মানে ঠিকঠাক করে সাজলে এটা পরলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। দেখো পুরো ব্ল্যাক পলিশের ওপর আছে, এখানটা একটু এরকম ইয়ে মতন করা। আচ্ছা, এই কানেরটা কেনার পেছনে একটা স্টোরি আছে, তোমাদেরকে বলি ছোট্ট করে। যেটা হচ্ছে যে আমি একটা কানের দেখি, যেটা ছবি আমি এখানে পারলে মেনশন করে দেবো। দেখো, আচ্ছা, যেটা ছবি আমি এখানে মেনশন করে দিচ্ছি। এই কানেরটা আমি একটা অনলাইনে দেখেছিলাম, আর আমার ভীষণ পছন্দ হয়েছিল কানেরটা, মানে আমি অনলাইনে অনেককে পড়তেও দেখেছি, তো আমি ভেবেছিলাম যে আমি এটা দেখলেই নিয়ে নেবো। আর আমি এটা দেখে মানে এক দেখাতে নিয়েছিলাম, আমি কিছু অত মাইন্ড করিনি, আমি নিয়েছিলাম। বাড়ি এসে যখন আমি পড়ছি জিনিসটা এতটা হেভি ছিল, এতটা হেভি, আমি ভাবলাম যে এরকম হেভি হয়তো হয়, কিন্তু না, ওটা ব্রাশ মেটেরিয়ালের ছিল, আর এটা পুরো নর্মাল ব্ল্যাক পলিশ, একদম হালকা। তো ওটা ভীষণ ভারী ছিল, ওটা মানে আমি আধা ঘন্টা কেন, আমি 15 মিনিট ওই কানেরটা পরতে পারতাম। তো আমি তারপরে গিয়ে সেই দোকানটাতে গেলাম, এবং দোকানদারটা যাই হোক কোনোরকম তেমন একটা ইয়ে করেনি, আমাকে ওটা এক্সচেঞ্জ করে এই কানেরটা দেয়। আমি এই কানেরটা তারপর নিয়ে আসি। কানেরটা ভীষণ সুন্দর ছিল ওই কানেরটা, কিন্তু খুব খুব হেভি ছিল, ভীষণ হেভি। তাই তোমরা যখনই কানের মানে কিনবে, আমি তো এই শিক্ষাটা আমার এই ঘটনাটার পর হলো, আমি সবসময় কানের এরকম দিয়ে দরকার পড়লে একবার পরে দেখি, যদি ওরা বলে যে পরলে প্রবলেম নেই, আমি পরে দেখি। এই কারণে আমি অনলাইনে কানের কিনতে চাই না, ঠিক এই কারণে। যাই হোক, এই কানেরটা কিন্তু নিয়েছিল 180 রুপিস, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। আমার অক্সিডাইজ জুয়েলারি খুব বেশি নেই, আমার কাছে এইটুকুনি আছে। আর আমি তেমন একটা হার বা অনেকে পরে, বাট আমি ওরকম টাইপের কোনো লুক এখনো অবধি ক্রিয়েট করিনি, যে কারণে আমার পরাও হয়নি। ফিউচারে মানে পরে কোনো সময় যদি আমি অক্সিডাইজ জুয়েলারি আরও কিনি, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এরকম টাইপের আমি ভিডিও বানাতে চাই, বাট সেটার জন্য আমার তোমাদের মানে আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা এরকম টাইপের আমার ভিডিওস দেখতে চাও কিনা। তাহলে আমি কিছু আমার ক্রপ টপসের হল ভিডিও, তারপরে হচ্ছে আরও কিছু আমার কাছে জুয়েলারি আছে যেগুলোর আমি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর মনে করে একটা লাইক করো, এতদূর দেখেছো একটা লাইক তো করতেই পারো। আর যারা যারা নতুন আমাকে দেখছো, যদি আমাকে ভালো লেগে থাকে
আমার কথাবার্তা ভালো লেগে থাকে, আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা দেখবে বেল আইকন আছে, ওটাকেও ক্লিক করে দিও মনে করে। সেটা করলে কি হবে, আমি যখন যখন ভিডিওস আপলোড করব তোমাদের কাছে একদম নোটিফিকেশন চলে যাবে। আর আমাকে কিন্তু আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আমি হিন্দিতে ভিডিও বানাবো না বেঙ্গলিতে ভিডিও বানাবো, মানে এরকম টাইপের ভিডিও দিব। ব্লগ তো আমি বেঙ্গলিতে বানাই, অবশ্যই এটাও কমেন্টস করে জানিও। চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।